হজের প্রথম দশকে আমরা কি কি আমল করব, এই ব্যাপারে আমাকে কথা বলতে বলা হয়েছে। পাশাপাশি কুরবানির ফজিলত সম্পর্কে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আল্লাহ তাআলা এমনিতেই, আল্লাহর কোনো কসমের প্রয়োজন হয় না কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্যে। আল্লাহ শুধু নির্দেশ দিলেই হয়। তথাপিও আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম দশক সম্পর্কে কসম করেছেন যে ওয়ালায়ালিন আশরিন, এই যে দশকটা জিলহজের, এই দশক সম্পর্কে আল্লাহ কসম করে আমাদেরকে গুরুত্ব বোঝাচ্ছেন যে এই 10টা দিন তোমরা কি করবা, ইবাদতবন্দি কি করবা। এই 10টা দিন তোমাদের যেমন ইবাদতের মৌসুম রমজান মাস, এটা আমরা সবাই জানি। রমজান মাস ইবাদতের মৌসুম, এটা আমরা সবাই জানি। সারা বছর মসজিদে যায় না এমন মানুষের রমজানে মসজিদে আসি না আমরা। সারা বছর কোরআন শরীফের সাথে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু রমজানে কোরআন শরীফের সাথে দেখা সাক্ষাৎ হয় আমাদের। আমরা চিন্তা করি যে আমি কীভাবে আমার আমলটাকে আরেকটু সুন্দর করতে পারি। এই রমজান মাসটা যেভাবে আমাদের ইবাদতের মৌসুম এবং গুরুত্বপূর্ণ সময়, একইভাবে জিলহজের প্রথম দশকও, জিলহজের প্রথম দশকও কি আমাদের ইবাদতের মৌসুম। এই সময়ের ইবাদতের মূল্য অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এই জন্যই কী করেছেন, কসম করে বলেছেন এই দশকের কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু মিনহুন্না, অন্য কোনো দিনের আমল এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ না আল্লাহর কাছে, যেরকম এই 10 দিনের আমলের মর্যাদা এবং গুরুত্ব আছে আল্লাহর কাছে। অর্থাৎ এই দশকের আমলের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, যেটা বছরের অন্য কোনো দিনের আমলের সাথে কি হয় না, তুলনা চলে না। এত গুরুত্ব দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমলের জন্যে। এই জন্য আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত, আমরা যেন আমাদের এই 10টা দিন সময় যেন কি করি, বেশি থেকে বেশি ইবাদত বন্দিগি করতে পারি, সেই চেষ্টা করা উচিত আমাদের। তো এর মধ্যে আমরা প্রথম যেই কথাটা আমরা বলবো, এটা হলো যে আল্লাহ তাআলা এই 10টা দিনে বা এই যে গুরুত্বপূর্ণ 4টা মাস আছে, এই 4 মাসে আল্লাহ আমাদেরকে গুনাহ করতে নিষেধ করেছেন। গুনাহ তো এমনিতেই নিষিদ্ধ, গুনাহ তো এমনিতেই নিন্দনীয়, গুনাহ তো এমনিতেই আল্লাহর কাছে পরিত্যাজ্য। এবং গুনাহের কারণেই আমাদের জীবনে যত ধরনের কষ্ট, বালা মুসিবত যা কিছু আছে, সব কিছু আমাদের হাতের কামাই গুনাহের কারণে আসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এইভাবে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে স্থলে যত ধরনের বিপর্যয় আসে এর সব কিছু মানুষের হাতের কামাই, অর্থাৎ গুনাহের কারণে হয়। তো এই গুনাহের ব্যাপারে আল্লাহ আমাদেরকে স্পেশালি সতর্ক করছেন, যেই 4টা মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, মর্যাদাবান, এই 4 মাসে তোমরা কি করবা না, গুনাহ থেকে আরও বেশি সতর্ক থাকবা, কোনোভাবেই গুনাহে জড়াবা না। আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই দিনগুলোতে, এই মাসগুলোতে, এই সময়গুলোতে বিশেষত যেই 10 দিনের আল্লাহ কসম করেছেন, এই 10 দিনে আমাদের প্রতিজ্ঞা হোক এটা যে আমরা কোনো ধরনের গুনাহে কি হব না, জড়াবো না। কোনো ধরনের গুনাহ যেন আমার থেকে প্রকাশিত না হয়, এইভাবে আমাকে কি করা উচিত, এই সময়গুলো কাটানো উচিত। আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা গুনাহ করে তোমাদের নিজেদের উপর অবিচার করো না, জুলুম করো না তোমরা গুনাহ করে নিজেদের প্রতি। এই জন্য আমাদের কি করা উচিত, সতর্ক হওয়া উচিত। তো আমরা যেন এই দিনগুলোতে গুনাহ মুক্ত থাকতে পারি, কোনোভাবেই যেন আমাদের থেকে কোনো ধরনের গুনাহ না হয়, সেই চেষ্টাটা আমাদের কি করতে হবে, করে যেতে হবে। আল্লাহ তাআলার প্রথম নির্দেশনাই হলো এটা আমাদের, যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কোনোভাবেই তোমরা গুনাহে জড়াবা না। এই গুনাহ, এইটাই আমাদের সব বা মুসিবতের কারণ হয়। এজন্য ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেই দিনগুলোতে আল্লাহর রহমত অবারিত হয়, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকেন, আল্লাহর দয়ার কথা, অনুগ্রহের কথা আল্লাহ বলেছেন যেই সময়গুলোকে কেন্দ্র করে, এই সময়গুলোতে কেউ যদি গুনাহে লিপ্ত হয়, কেউ যদি গুনাহ করতে থাকে, এর অর্থ দাঁড়ায় এইটা যে সে আল্লাহর দয়া থেকে, অনুগ্রহ থেকে, ক্ষমা থেকে সে বঞ্চিত, সে মাহরুম, সে দূরে সরে যাচ্ছে। এই জন্য এই দিনগুলোতে যেন কোনোভাবেই আমরা কি না করি, গুনাহে না জড়াই, এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা চাই। বিশেষ করে আমি আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো, আমরা অন্তত এইভাবে প্রতিজ্ঞা করতে পারি যে এই 10টা দিন অন্তত আমি চোখের গুনাহ করব না, চোখের কোনোভাবেই কি করব না, গুনাহ করব না। এটা অনলাইনে হোক, এটা মোবাইলের স্ক্রিনে হোক, এটা অফলাইনে হোক, যে কোনো জায়গায় হোক, আমি চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাবো। এই প্রতিজ্ঞাটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে হাজারো গুনাহ থেকে বেঁচে থাকার কি করবেন, সুযোগ দিবেন, তৌফিক দান করবেন ইনশাআল্লাহ।
তো আমরা সবাই আমাদের নিজেদের প্রত্যেকের দুর্বলতাগুলো জানা আছে আমাদের। বাস আমি একটা দুইটা বিষয় টার্গেট করি, সিদ্ধান্ত নেই, প্রতিজ্ঞা করি যে আমি আমার এই গুনাহটা ছেড়ে দিব। এই 10 দিন অন্তত আমি কি করব না, এই গুনাহগুলোতে জড়াবো না, এই একটা গুনাহতে আমি কি করব না, জড়াবো না, এটা ছেড়ে দিব। এই 10টা দিন যদি আমি একটু চেষ্টা করতে পারি, আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি আমার চেষ্টাটা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন যে বান্দা যদি কোনো কাজের জন্য চেষ্টা করে, আমি তার এই চেষ্টাকে সফলতা দেওয়ার জন্য হাজারো পথ খুলে দিই তার জন্যে। তো আল্লাহকে আমাকে একটু দেখাতে হবে যে আল্লাহ আমি গুনাহ ছাড়তে চাই। আমি যদি গুনাহ ছাড়ার নিয়ত করি, গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করি, তখন আমার জন্য গুনাহ ছাড়াটা সহজ হবে। আর যদি গুনাহ ছাড়তে না পারি, আমার জীবনে কোনো দিন আমি স্বস্তি, শান্তি, স্থিতি, বরকত এগুলা কিচ্ছু পাবো না আমি গুনাহের কারণে। গুনাহ আমাদের জীবন থেকে এই সুন্দর সময়গুলোকে নষ্ট করে দেয়, সুন্দর সম্ভাবনাগুলোকে কী করে বিনষ্ট করে দেয় গুনাহ আমাদের। এই জন্য গুনাহ আমাকে ছাড়তে হবে। আমি যেই বয়সেরই হই, আমি যদি গুনাহ ছাড়ার চেষ্টা করি, অন্তত এই 10টা দিনও যদি আমি গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমার জীবনকে বরকতময় করে দিবেন, বরকতপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই জিলহজের প্রথম দশকের প্রথম এবং প্রধান যেই কাজটা আমাদের, এটা হলো যে আমি গুনাহ ছেড়ে দেব। আমি সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন আমার সময়কে ইনশাআল্লাহ। দ্বিতীয় যেই কাজটা আমাদের করণীয় এই প্রথম দশকে, এটা হলো বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করা চাই। বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাই বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলেছেন যে আল্লাহ আমাদেরকে এই সময়গুলো দিয়েছেন, আইয়ামাম মা'দুদাত, এই যে নির্ধারিত সময়গুলো আল্লাহ দিয়েছেন, এই সময়গুলো আল্লাহ দিয়েছেন আমাদেরকে যেন আমরা বেশি থেকে বেশি জিকির করতে পারি, যেন আমরা বেশি থেকে বেশি জিকির করি। এমনিতেই জিকির, আল্লাহ তাআলার জিকির আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে কি বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে তুমি আমাকে স্মরণ করো, আমার একটু জিকির করো, আমি তোমাকে স্মরণ করব। তো আল্লাহ যদি আমাকে স্মরণ করেন, আল্লাহ স্মরণ করার মানে কি? আল্লাহ স্মরণ করার মানে হলো যে আল্লাহ আমার প্রতি দয়া করছেন, আল্লাহ আমাকে অনুগ্রহ করছেন, আল্লাহ আমাকে ক্ষমা করছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন, আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় আমার নাম রেখে দিচ্ছেন। এটাই তো আল্লাহর স্মরণ, আমাকে আল্লাহ স্মরণ করবেন। তো আল্লাহ বলছেন তুমি আমার জিকির করো, আমি তোমাকে জিকির করব, আমি তোমাকে স্মরণ করব। আমার যখন যা কিছু প্রয়োজন আল্লাহ সব আমাকে দিবেন। আমরা হাদিসে কুদসিতে এটা শুনেছি না, যে বান্দা ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটবর্তী হয়, এত কাছে চলে যায় যে সে আল্লাহ তার হাত হয়ে যান, চোখ হয়ে যান। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তার জীবনকে বরকতে ভরে দেন, বরকতময় করে দেন তার সব কিছুকে। তো এই জন্য জিকির বেশি করা, আল্লাহ তাআলা আমাদের নামাজের বেশি করে পড়তে বলছেন এরকম না, রোজা যখন যেটা নির্ধারণ করে দিয়েছেন এইভাবেই আল্লাহ পড়তে বলেছেন। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ বলেছেন যে ওয়াযকুরুল্লাহা কাসীরা, যে তোমরা বেশি পরিমাণে জিকির করো। আল্লাহ জিকিরের ক্ষেত্রে আমাদেরকে কি বলছেন, যে বেশি পরিমাণে তোমরা আমার জিকির করো। এবং আল্লাহ তাআলা জিকিরের ব্যাপারে এই কথাও বলেছেন যে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যে নারী হোক পুরুষ হোক সে যদি জিকির করে আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। ক্ষমা এবং মহা পুরস্কার যিনি জিকির করবেন তার জন্য আল্লাহ কি করেছেন, প্রস্তুত করে রেখেছেন। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, নবীজি বলেছেন এই 10 দিনের ইবাদতের চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নাই। তখন সাহাবায়ে কেরাম বলেছেন যে হে আল্লাহর রাসূল, কেউ যদি জিহাদে যায় এটাও কি 10 দিনের ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না, বেশি ফজিলতপূর্ণ না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়াটাও এই 10 দিনের ইবাদতের চেয়ে কিনা গুরুত্বপূর্ণ না, মর্যাদাবান না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু কথা বলেছেন ইল্লা, তবে রজুলুন, যে ব্যক্তি বের হয়েছে বিনাফসিহি ওয়া মালিহি, তার সম্পদ এবং জীবন নিয়ে যে ঘর থেকে বের হয়েছে, এরপর সে কেউ নেই আর ফিরে আসে নাই, এই সম্পদ নিয়ে আর ফিরে আসে নাই, জীবন নিয়ে আর ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে আল্লাহর রাস্তায়, তার আমলটা এই 10 দিনের আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এছাড়া অন্য কোনো আমলই এই 10 দিনের চেয়ে কিনা বেশি গুরুত্বপূর্ণ না, বেশি ফজিলতপূর্ণ না। মানে এত গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই 10 দিনের ইবাদত।
এই ইবাদতের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনগুলোতে তোমরা কি করবা বেশি করে, ফাআকসিরু ফীহিন্না, এই দিনগুলোতে তোমরা বেশি করে জিকির করো। এই দিনগুলোতে তোমরা কি করো, বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। কি কি শব্দে জিকির করব আমরা, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে বিতাহলিলি, বেশি করে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়ো। তাকবীর পড়তে বলেছেন, আল্লাহু আকবার বেশি করে পড়তে বলেছেন। তাহমিদ পড়তে বলেছেন, আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন। তাসবিহ করতে বলেছেন, সুবহানাল্লাহ পড়তে বলেছেন। তো এই জন্য আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এই দিনগুলোতে বেশি পরিমাণে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি পরিমাণে করবো ইনশাআল্লাহ আমরা। তো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো দ্বিতীয় যে কাজটা আমাদের, এটা হলো বেশি পরিমাণে জিকির করা এই 10 দিনে। এছাড়াও অন্য পুরো সময় জীবনভরেই তো আমাদের জিকির করা উচিত, যেহেতু এই 10 দিনে নবীজি আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন। তো এই 10 দিন যেন আমার কি হয়, গুরুত্বের সাথে আমার জিকির হয়, যেন অন্য দিনগুলোর তুলনায় আমি এই যে এখন যেভাবে প্রতিদিন টুকটাক জিকির করি, এর চেয়ে যেন বেশি হয়, যেটাকে আমি বেশি মনে করতে পারি, এমন পরিমাণ যেন হয় যেটা আমার কাছে মনে হয় যে না আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ কি করতে পেরেছি, জিকির করতে পেরেছি। এইভাবে কি করবো ইনশাআল্লাহ, জিকির করব। সাহাবায়ে কেরাম কি করতেন জানেন, এই 10 দিনে, এই 10 দিন সাহাবায়ে কেরাম বাইরে বের হতেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো কি করেছেন, বাজারে গিয়েছেন। বাজারে গিয়েছেন এই 10 দিন, গিয়ে শুধু কোনো কাজ নাই, কিচ্ছু কিনেননি, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলার জন্যই তিনি বাজারে যেতেন। পথে ঘাটে হাঁটতেন, এটা বলে বলে হাঁটতেন, আওয়াজ করে করে শোনা, মানে যেন অন্যরা শুনতে পারে। এইভাবে এই 10 দিন কি করতেন, এই তাকবীর পড়তেন। এই 10 দিনে এইভাবে কি করতেন, জিকির করতেন। তো আমাদেরও উচিত আমার পরিবেশটা যেন এমন হয়, আমি দোকানে আছি, বাস দোকানে যেন বারবার এটা পড়তে থাকি। আমি ঘরে আছি, যেন বারবার এটা ঘরে পড়তে থাকি। আমি ক্লাসে আছি, পড়ার ফাঁকে যেন আমি এটা পড়তে পারি। আমি কারোর সাথে কথা বলছি, কথার ফাঁকে ফাঁকে যেন আমার কি হয়, এইভাবে তাসবিহ পড়তে থাকি আমি। এই জিনিসটা আমার হওয়া উচিত। এই 10 দিনে যেন আমার পরিবেশটা, আমার প্রতিবেশ, আমার চারপাশ, আমার আশপাশ যেন জিকিরে মুখরিত হয়ে ওঠে। আমার কাছে যেই আসবে আমি যেন তাকেই বলি যে এই 10টা দিন জিকিরের দিন। এই 10টা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথকভাবে আমাদেরকে জিকির করতে বলেছেন বেশি পরিমাণে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে কি করেছেন, জিকির করতে বলেছেন এই সময়গুলোতে। তো আমি যেন জিকিরে নিজেকে একেবারে প্রাণবন্ত করে রাখতে পারি, সজীব রাখতে পারি, আমার পুরোটা সময় যেন এই জিকিরের ভিতরে কেটে যায়। এইভাবে কি করব ইনশাআল্লাহ, এই 10টা দিন সাজাবো। কোনো ধরনের কাউকে কোনো ধরনের পরোয়া করার আমার কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহর নাম উচ্চারণ করব, আল্লাহর জিকির করব। আমাকে কে কি বলবে এটা তো আমার দেখার কোনো কি নেই, সুযোগই নেই। আমি তো এই চিন্তা করব যে আমি আল্লাহর জিকির করলে আল্লাহ আমাকে স্মরণ করবেন, আমি আল্লাহর জিকির করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন, আল্লাহ আমাকে বেশি পরিমাণে জিকির করতে বলেছেন। তো আমি তো এই চিন্তাগুলো নিয়ে নিয়ে কি করব, জিকির করব। আর যেহেতু এই সময়গুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে জিকির করতে বলেছেন, একটু আওয়াজ করে আল্লাহর শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, এই যে কুরবানির বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন জানেন, বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই যে লিতুকাব্বিরুল্লাহ, যে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব, এই যে আল্লাহু আকবার, এটা যেন আমরা বেশি করে বলতে পারি, বেশি করে যেন আমরা বলি। এই জন্য আল্লাহ আমাদেরকে কুরবানির বিধান দিয়েছেন, এই জন্য আল্লাহ আমাদের এই পশুগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এর মধ্যেই আল্লাহ আমাদের জন্য হেদায়েত রেখেছেন। এই জন্য আমাকে কে পাগল বলবে, কে কি বলবে, এটা তো আমার দেখার কোনো সুযোগ নেই। আমরা তো এমন অবস্থা হয়েছে যে আমরা যদি এখন কেউ একটু জুড়ে জুড়ে জিকির করি, একটু আওয়াজ করে পথে হাঁটতে চলতে ফিরতে জিকির করি, তো মানুষ একটু বাঁকা চোখে তাকাবে, এটা ওইটা হয়তো মন্তব্য করবে, করুক না। আমি তো পাগল না, আমি তো বরঞ্চ আমার যথার্থ কাজটা আমি করছি। যারা এরকম মনে করবে এটা তাদের ব্যাপার, আমার কিছুই করার নাই। আমার বরঞ্চ আরও বেশি করা উচিত, যেন আমি যদি মানুষকে কি করি, এই আল্লাহু আকবারের তাকবীরের দাওয়াত দিই, তারা যারা কি করবে, এই তাকবীর পড়বে, জিকির করবে, এই সব নেকি আল্লাহ আমার আমলনামায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি নিজে তো জিকির করবই বেশি পরিমাণে, আমি যেন অন্যদেরকেও দাওয়াত পৌঁছাই ইনশাআল্লাহ। এখন থেকেই, আজ থেকেই যার সাথেই আমার দেখা হবে আমরা বলবো যে জিলহজের প্রথম দশক, এই দশকে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে বেশি পরিমাণে জিকির করতে বলেছেন। তো আমাদের উচিত কি করা, প্রকাশ্যে, গোপনে, হ্যাঁ, শুয়ে বসে, আল্লাহ তাআলা তো এইভাবে প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা তো কুউদান, যারা বসে শুয়ে দাঁড়িয়ে যে অবস্থাতেই থাকে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
যারা বসে শুয়ে দাঁড়িয়ে জিকির করে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন যে তারা বুদ্ধিমান। আল্লাহ তাদের ইমানের প্রশংসা করেছেন, তাদের বুদ্ধিদীপ্ততার প্রশংসা করেছেন, যারা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। তো আমি আপনি কেন হীনমন্যতায় ভুগবো? আমি আপনি কেন সংকোচ বোধ করবো আল্লাহর জিকির করতে? কত মানুষ গান গাচ্ছে, কত ধরনের অশ্লীল শব্দ বাক্য উচ্চারণ করছে প্রকাশ্যে, গলা মানে চড়িয়ে কি করছে, কত ধরনের কত অনর্থক কথাবার্তা বলছে। ওইগুলোতে আমরা কাউরে পাগল মনে করি না, ওইগুলোতে কারো ব্যাপারে আমাদের কোনো মন্তব্য থাকে না, প্রশ্ন থাকে না। কিন্তু কেউ আল্লাহর জিকির করলে, আল্লাহকে স্মরণ করলে, অন্যদেরকে আল্লাহকে স্মরণ করার কথা বললে আমাদের নানান ধরনের চিন্তা চলে আসে মাথায়। এটা খুবই নিন্দনীয়, খুবই নিন্দনীয়। বরঞ্চ তো এটা আমি কি গর্বের সাথে, আরও বেশি আনন্দের সাথে এই জিকিরগুলো আমাদের করা উচিত। তো আমাদের এই প্রথম দশকে জিলহজের দ্বিতীয় যেই কাজটা, এটা হলো যে আল্লাহ তাআলার জিকির বেশি পরিমাণে করা। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এরপর এই দিনগুলোতে আমরা বেশি পরিমাণে নেক আমল করব, বেশি পরিমাণে নেক আমল করব। কারণ এই দিনগুলোতে নেক আমল করার কথা আমাদেরকে বলা হয়েছে কি যে এই 10 দিনের নেক আমল অন্য কোনো দিনের নেক আমলের কিনা তুলনা হয় না। এই 10 দিনের নেক আমলের আল্লাহর কাছে গুরুত্ব এত বেশি, মাহাত্ম্য এত বেশি। তো আমার যেন অন্য দিনগুলোতে আমি যেভাবে নামাজ পড়ি, ঠিক একইভাবে এই দিনগুলোতে নামাজ পড়ব, কিন্তু আমি যেন 2-4 রাকাত বেশি নামাজ পড়ি। এই দিনগুলিতে যেন আমার কি হয়, 2-4 রাকাত বেশি নফল নামাজ হয়। আমি অন্যদিন আত্মীয়দের খোঁজখবর নেই, পরিবারেও সবার সাথে সুন্দর আচরণ করি, আমার অধীনদের সাথেও ভালো আচরণ করি। এই দিনগুলোতে যেন আমি আরও বেশি করি। এই দিনগুলোতে যেন আমার কি হয়, অন্য সাধারণ স্বাভাবিক আমলের চেয়ে এই দিনগুলোতে যেন আমার আমলের পরিমাণও বাড়ে, এবং আমার যেন কি হয়, আমলের দিকে সময়ও যেন আমি বেশি দিতে পারি। এই চেষ্টাটা আমার করা উচিত। অন্যদিন আমি কোরআনে কারিম পড়ি 5 মিনিট 10 মিনিট, এই 10 দিন আমি 1 ঘন্টা করে পড়ব। এই 10 দিন আমি কি করব, মানে এটা উদাহরণ দিচ্ছি যে আমি কিভাবে আমার আমলগুলো বাড়াবো, আমার কিভাবে আমলগুলো বাড়ানো উচিত এই 10 দিনে। তো আল্লাহর কাছে এই 10 দিনের আমল অনেক বেশি প্রিয় অন্যান্য দিনের চেয়ে। এমনকি আল্লাহ রাস্তায় জিহাদে যাওয়ার চেয়েও কি বেশি প্রিয় এই 10 দিনের আমল। শুধুমাত্র যিনি শহীদ হবেন তার চেয়ে কি পুরার মর্যাদা বেশি। তো অতএব আমারও কী করা উচিত, আমল বাড়ানো উচিত। যত নফল আমল করি এই দিনগুলোতে যেন আরও বাড়াই, আমি আমলগুলা আরও সুন্দর হয়, আরও পরিপাটি হয়, আরও গোছানো হয়, আরও সময় নিয়ে যেন আমি কি করি, আমার এই 10 দিনের আমলগুলো করি। এই চেষ্টাটা আমাদের কি লাগবে, থাকা লাগবে। এরপর যেই কাজটা আমাদের, এটা হলো যে জিলহজের চাঁদ ওঠার আগেই, জিলহজের চাঁদ ওঠার আগেই, আজকে তো 27 তারিখ জিলহজের, হয়তো আর 2 দিন আছে বা 3 দিন আছে। তো চাঁদ ওঠার আগেই আমাদের চুল, নখ, অবাঞ্ছিত পশম এগুলো কেটে ফেলবো, পরিষ্কার হয়ে যাব। আমরা এগুলো কি করব, কেটে পরিষ্কার হয়ে যাব, যেন কুরবানির আগে আর আমার কাটা না লাগে, যেন কুরবানির আগে আমার আর কি না করতে হয়, কাটতে হয়। এইভাবে কি করব, নিজেকে পরিচ্ছন্ন পরিপাটি করে ফেলবো। আবার কেউ কি করব না, ওই শেভ করতে যাব না, যে এই নিয়তে যে আরেকবার কুরবানির পরে কি করব, শেভ করব। তো আমরা কি করব, চুল, নখ, অবাঞ্ছিত পশম এগুলো কেটে পরিষ্কার হবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইদা রাআইতুম হিলালা যিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখো, এরপরে তোমাদের যারা কুরবানি করার ইচ্ছা করো তারা কি করবা, বাস নিজেদের চুল এবং নখ এগুলো আর কাটবা না, এগুলো আর কি করবা না, কাটবা না। তার মানে কি, আগেই পরিষ্কার হয়ে যেতে হবে আমাকে, না হয়তো নখ লম্বা হয়ে যাবে, মুছ অপরিষ্কার অপরিচ্ছন্ন, ওইটা না। বরঞ্চ জিলহজের চাঁদ ওঠার আগেই আমি পরিষ্কার হব, আরেকবার কুরবানির পরে কি করব, কাটবো। তাহলে কুরবানির যেই নেকি আমি স্পেশালভাবে আরও নেকি পেয়ে যাচ্ছি এগুলো না কাটার কারণে। তো যারা কুরবানি করেন তারা তো অবশ্যই, যারা কুরবানি করেন না তাদের ব্যাপারেও একই কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরবানির কথা বলছেন যে আল্লাহ কুরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন, আল্লাহ ঈদ দিয়েছেন আমাদেরকে, তোমরা কুরবানি করবা। ওই সময় নবীজির কাছে এক সাহাবী ছিলেন, তিনি বলেছেন যে আল্লাহর রাসূল, আমার তো মাত্র একটা উট আছে, যেই উটটা থেকে আমি দুধ খাই, অর্থাৎ এটা আমাকে আরেকজন দিয়েছে ধার হিসেবে দুধ খাওয়ার জন্য, তো আমার এই মানিহা বলে আর কি, এটা ছাড়া তো আর কিছু নাই আমার। তখন নবীজি বলছেন তোমার কুরবানি করা লাগবে না, তুমি বরঞ্চ কী করো, তোমার চুল এবং নখ এগুলো আর কাইটো না, এগুলা কী করো না, কাইটো না, আরেকবার কুরবানির পরে কাটবা। অর্থাৎ যারা কুরবানি করবো তারাও, যারা কুরবানি করবো না তারাও চুল, নখ, মুছ, অবাঞ্ছিত পশম এগুলা কি করবো, চাঁদ ওঠার আগেই কেটে ফেলবো, পরিষ্কার পরিচ্ছন্ন হবো, আরেকবার কুরবানি দিয়ে তারপর কাটবো। ইনশাআল্লাহ এটা মুস্তাহাব আমল, অনেক নেকি। ইভেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জনপদ দিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, তখন দেখলেন যে একজন মহিলা তার বাচ্চার চুল কেটে দিচ্ছে জিলহজের চাঁদ ওঠার পরে। তখন তিনি বলছেন যে ওই বাচ্চাটার জন্য যদি আর একটু অপেক্ষা করতো, মানে কুরবানির পরে যদি চুলগুলা কাটতো।
বুঝে আসছে? তো আমরাও আমাদের সন্তানদেরকে কি করব, চুল নখ এগুলা আগেই কাটায় ফেলবো, যেন ঈদের আগে আর কাটা না লাগে, চাঁদ ওঠার আগেই কাটাবো, আরেকবার কোরবানি দিয়ে তারপর কি করব, কাটাবো ইনশাআল্লাহ। এই নেকির প্রত্যাশায়, এই সওয়াবের আশাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নেকি দান করবেন এবং এই সন্তানদের উপর নেক প্রভাব যেটা, ভালো প্রভাব যেটা, এটা পড়বে, ইবাদতের প্রভাব পড়বে সন্তানদের উপর। সন্তানরা নেক হবে, পরহেজগার হবে ইনশাআল্লাহ। এবং এই দায়িত্বটা অভিভাবক হিসেবে আমার, আল্লাহ আমাকে কি করেছেন, এই দায়িত্বটা দিয়েছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই আমলটা করব। এরপর যেই আমলটা, এটা হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে একেবারে ঈদের আগের দিন পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 9 দিন। জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রোজা রাখতেন। এই রোজাটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে ছাড়তেন না। এই রোজাগুলো এক হাদিসে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মাহাতুল মুমিনিনদের একজন বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনো ছাড়েন নাই, 4টা কাজ কখনো ছাড়েন নাই। এর মধ্যে প্রথম কাজ যেটা, এটা হলো যে আশুরার রোজা, যেটা মুহররমের 10 তারিখের যেই রোজাটা, এই রোজা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। দ্বিতীয়, প্রতি মাসের, চাঁদের মাসের 13, 14, 15 তারিখ, আইয়ামে বীজ বলা হয় যেটাকে, এই 3 দিন রোজা রাখতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি মাসে রাখতেন, এগুলাও কখনো ছাড়তেন না। আরেকটা হলো ওই জিলহজের প্রথম 9 দিন, জিলহজের প্রথম 9 দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই রোজাগুলোও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আর হলো ফজরের 2 রাকাত সুন্নত। এখন আমরা একটু চিন্তা করি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটা কখনোই ছাড়তেন না, এই আমলটা আমার জীবনে কতদিন আমি করেছি। এই যে জিলহজ, আমরা কতগুলো ঈদ পেয়েছি আমরা জীবনে, আমরা আমাদের জীবনে কতগুলো ঈদুল আজহা পেয়েছি, কুরবানির ঈদ পেয়েছি, জিলহজের প্রথম দশক জীবনে কতবার পেয়েছি আমরা, প্রতি বছরই তো একবার করে পাচ্ছি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই তো হিসেব যদি ধরি কতবার পেয়েছি। আচ্ছা, আমি কয় মাসে রোজা রেখেছি, কয় জিলহজের প্রথম 9 দিন আমি রোজা রেখেছি? খুব কম মানুষ আমরা, আমাদের সমাজের অনেক মানুষই আমরা জানি না যে এই জিলহজের প্রথম দশক যে ইবাদতের একটা দশক, এই জিলহজের প্রথম 9 দিন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রোজা রাখা ছাড়তেন না, এই জিনিসটাই তো আমাদের জানা শোনা কম। তো আমরা এইবার প্রতিজ্ঞা করতে পারি না যে আমার শারীরিক কন্ডিশন অনুযায়ী, আমার শরীর যতটুকু আমাকে কী করবে, সহযোগিতা করবে, আমি সেই কয়টা রোজা রাখবো, এই নিয়তটা করতে পারি না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ জিলহজের চাঁদ ওঠার পর থেকে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী 1টা, 2টা, 3টা, 5টা, 7টা, 9টা, যে কয়টা পারি রোজা রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক ভাই আমরা যারা আছি, আল্লাহ যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, আমাদের তো খুব প্রয়োজন রোজা রাখা। এই রোজা রাখলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, আর রোজা রাখলে আল্লাহ নিজে আমাকে পুরস্কৃত করবেন। এই রোজা রাখলে, এই রোজা কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। এই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, নানান ধরনের অশ্লীল কাজ থেকে রোজা আমাকে বাঁচাবে। এই জন্য যুবক তরুণ ভাই আমরা যারা আছি, আমাদের উচিত এই রোজাগুলো বেশি পরিমাণে রাখা। 9টাই রাখার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। তো এই 9 দিন রোজা রাখার চেষ্টা করব। একান্ত যদি কেউ নাই পারি, একান্ত যদি কেউ নাই পারি, অন্তত 9 তারিখের রোজাটা ছাড়বো না ইনশাআল্লাহ। অন্তত কোন তারিখের রোজার কথা বলছি? 9 তারিখ, জিলহজের 9 তারিখ। এই 9 তারিখের নাম হইল ইয়াউমে আরাফা। 9 তারিখের নাম কি? 9 তারিখের নাম ইয়াউমে আরাফা। জিলহজের 9 তারিখের নাম হইল কি? ইয়াউমে আরাফা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 তারিখ রোজা রাখার কথা বলেছেন আমাদেরকে। 9 তারিখ রোজা রাখার কথা বলেছেন, 8 তারিখ না। কারণ আরাফার ময়দানে যারা থাকেন উনারাই তো রোজা রাখেন না, উনাদের রোজা না রাখাটা উনাদের জন্য কি বিধান, বুঝে আসছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ছিলেন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ বলতেছেন নবীজি রোজা রেখেছেন, কেউ কেউ বলতেছেন যে না, নবীজি আজকে রোজা রাখেন নাই। এরপর নবীজির কাছে এক পেয়ালা দুধ নিয়ে আসা হয়েছে, নবীজি উটের পিঠে ছিলেন, নবীজি ওই উটের পিঠে বসেই দুধটা পান করছেন। তো আরাফায় যারা অবস্থান করেন উনারাই যদি রোজা না রাখেন, তো আমি আপনি বাংলাদেশে বসে রোজা রেখে কী হবে? আমি আপনি কেন রোজাটা রাখবো বাংলাদেশে বসে? আরাফার দিনের রোজা, আরাফার দিনের সাথে রোজার সম্পর্ক না। আরাফার দিনের ফজিলত অনেক আছে, আরাফার দিনের ফজিলত কি অনেক, কিন্তু ইয়াউমে আরাফা বলে যে রোজার কথা বলা হয়েছে এটা হলো ঈদের আগের দিন। ঈদের আগের দিন এটা। 8 তারিখের নাম হইল ইয়াউমুত তারবিয়া। 8 তারিখের নাম কি? ইয়াউমুত তারবিয়া। 9 তারিখের নাম হইল ইয়াউমে আরাফা। 10 তারিখের নাম হইল ইয়াউমুন নাহার। বুঝে আসছে? তো আমরা রোজাটা রাখবো ঈদের আগের দিন 9 তারিখ। ইয়াউমে আরাফা হলো এই দিনটার নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা, যে ব্যক্তি কি করে
রোজা রাখে ইয়াউমা আরাফাতা, এই আরাফার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি প্রত্যাশা করি আল্লাহ তাআলা তাকে কি করবেন, আই ইউকাফিরাস সানাতা আল্লাযী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাযী বা'দা, আল্লাহ তাআলা তার এক বছর আগের এক বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু এই জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখলে, পুরো 9 দিন রাখতে পারলে তো আলহামদুলিল্লাহ, রাখতে না পারলে অন্তত একেবারে সর্বশেষ যেই সুযোগটা আমার, এটা হলো আরাফার রোজা রাখা, 9 তারিখের রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বছর আগের এক বছর পরের। এই যে আমরা যে অন্যান্য ফজিলতগুলা শুনি, সব জায়গায় শুনি যে পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এমনটা শুনি না? যে রমজানে কেউ রোজা রাখলে গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অর্থাৎ পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আরাফার রোজাটা একটু ব্যতিক্রম। এখানে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক বছর পিছনের গুনাহ আরেক বছর সামনের, অর্থাৎ আমার যেই জীবনটা এখনো আসে নাই, আরও এক বছর আমি বেঁচে থাকার একটা সম্ভাবনা তৈরি হয় যদি আমি কি করি, আরাফার রোজা রাখি। মুহাদ্দিসিনে কেরামের, মুফাসসিরিনে কেরামের কেউ কেউ এই কথা বলেছেন, ব্যাখ্যা করেছেন। এটা জাস্ট একটা ব্যাখ্যা যে কেউ যদি আরাফার রোজা রাখেন তাহলে তার আরও এক বছর থাকার সম্ভাবনা তৈরি হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন এক বছর আগের এক বছর পরের গুনাহ, বুঝে আসছে? তো সামনের যেই বছরটা আসছে আল্লাহ অগ্রিম এক বছরের গুনাহ কি করেন, সগীরা গুনাহ মাফ করে দেন আরাফার রোজা রাখলে। তো এই জন্য খুব গুরুত্বপূর্ণ আমল এই আরাফার রোজাটা। এই জন্য আমরা অন্তত ঈদের আগের দিন কি করব, রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকেই কি করেন, তৌফিক দান করেন। এরপর যেই কাজটা, এটা হলো যে ঈদের এই যে প্রথম দশকের যেই রাতগুলো আছে, প্রথম দশকের যেই রাতগুলো আছে, এই রাত জেগে ইবাদত করার চেষ্টা করা। এই রাত জেগে কী করবো, আমরা ইবাদত করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এইভাবে বলেছেন যে এই যে জিলহজের প্রথম 9 দিনের রোজা, কেউ যদি একটা রোজা রাখে তাহলে সে এক বছর টানা রোজা রাখলে যেই নেকি, আল্লাহ তাআলা তাকে এই একদিন রোজা রাখলে সেই নেকি দান করেন। আর কেউ যদি এক রাত জেগে ইবাদত করে, এই জিলহজের প্রথম দশকের এক রাত জেগে যদি কেউ ইবাদত করে, শবে কদরে, লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করলে যেই নেকি, জিলহজ মাসের প্রথম দশকের কোনো রাতে কেউ যদি রাত জেগে ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরে ইবাদত করার সমপরিমাণ নেকি দান করেন। অনেক গুরুত্বপূর্ণ সময় এগুলো। তো এই সময়গুলো যেন আমাদের শুধু গরু ছাগলের পিছনে দৌড়ে যেন শেষ না হয়ে যায়। আমোদ ফুর্তি, হ্যাঁ, শুধু ঈদের আয়োজন, আমেজ, উৎসব, এগুলোর পিছনেই যেন শেষ না হয়ে যায়। মুমিনের আমেজ, উৎসব সব ঠিক আছে, সব কিছু ইবাদতের পরে। ইবাদত হলো সবার আগে, ইবাদত হলো কি সবার আগে। তো এই জন্য আমার ঘর, আমার পরিবেশ, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান সন্ততি, সবার সময়টা যেন ইবাদত মুখর হয়ে ওঠে। আমরা যেন সবাইকে কী করাতে পারি, ইবাদত করাতে পারি, সেই চেষ্টা আমার থাকবে। আনন্দ করতে কোনো নিষেধ নাই, উৎসব আয়োজন করতে কোনো নিষেধ নেই, কিন্তু এগুলো সব কিছু হবে ইবাদতের পরে। সবার আগে হবে ইবাদত। আল্লাহ তাআলা এই যে সময়গুলো আমাদেরকে দিয়েছেন, এই সময়গুলো এই জন্য দিয়েছেন যেন আমরা অল্প ইবাদতে আল্লাহর কাছ থেকে অনেক বেশি পুরস্কার নিতে পারি। আমরা যেন অল্প ইবাদতে আল্লাহর কাছে কি করতে পারি, অনেক বেশি পুরস্কার নিতে পারি। এই জন্য আল্লাহ কী করেছেন, এই সময়গুলো আমাদেরকে দিয়েছেন। দেখুন, এই যে জিলহজের প্রথম দশক, এত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা, যে আমরা যত ইবাদত করি মৌলিকভাবে ইসলামের যেই মূল ইবাদতগুলো আছে সবগুলোর সমন্বয় ঘটে এই প্রথম দশকে। আপনি বছরের অন্য কোনো সময় চাইলেও পারবেন না এই সবগুলো ইবাদতকে একসাথে করতে। যেমন নামাজ, আমরা সারা বছরও করি, এই দশকেও নামাজ আছে। আমরা রোজা সারা বছর রাখি, যে কোনো দিন রাখতে পারি, এই দশকেও রোজা রাখার নির্দেশনা ইসলামে দেওয়া আছে। নবীজি বলেছেন এক রোজা রাখলে এক বছর রোজা রাখার সব। হ্যাঁ, তো এরপরে যাকাত আপনি সারা বছর যে কোনো সময় দিতে পারবেন, এই প্রথম দশকেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অন্য সত্তাও দিতে পারবেন, করতে পারছেন এই সময়ে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ইমান তো আছেই, ইমান, নামাজ, যাকাত, রোজা, হজ। হজ কিন্তু বছরের অন্য কোনো সময় করা সম্ভব না, এই প্রথম দশক ছাড়া। এই প্রথম জিলহজের এই সময়টা ছাড়া অন্য কোনো সময় কিন্তু হজ করলে হজ হবে না। তো এই যে প্রথম দশকেই হজ, এই যে কুরবানি, আপনি সারা বছর কুরবানি করলে কুরবানি হবে না। আপনি জবাই করতে পারবেন, সদকা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কুরবানি এই যে এই প্রথম দশকে জিলহজের। তো মৌলিক যে ইবাদতগুলো সবগুলোর সমন্বয় এই প্রথম দশকে ঘটেছে। এই জন্য এই সময়টাকে কী করা চাই, ইবাদতের মধ্যে কাটানো চাই। হ্যাঁ, একজন তাবী ছিলেন, হ্যাঁ, উনি তো এই জিলহজের প্রথম দশকে এতেকাফি বসে যেতেন। জিলহজের প্রথম দশকে মানে ইবাদত যেন বেশি হয়, গুনাহ থেকে যেন বেঁচে থাকা যায়, এই জন্য প্রথম দশকে কী করতেন, এতেকাফি বসে যেতেন। রমজানের শেষ দশকে তো বসতেনই,
ওইটা তো সুন্নতে এতেকাফ, আর এটা নফল এতেকাফ। বসে যেতেন যেন ইবাদতে কোনো ধরনের ত্রুটি না হয়, কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় ইবাদতে। এই জন্য এই সময়টাকে এত গুরুত্ব দিতেন ওনারা। তো এই জন্য আমাদেরও কী করা উচিত, এই সময়ে অনেক বেশি ইবাদত করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আমার পরিবারটা যেন, আমার পরিবেশটা যেন ইবাদত মুখর হয়। রমজানে যেভাবে আমাদের ঘরগুলো ইবাদত মুখর হয়, রমজানে যেভাবে আমি, স্ত্রী, কন্যা, পুত্র, পুত্রবধূ, নাতি সবাইকে নিয়ে যেভাবে ইবাদত বন্দেগী করি, ঠিক একইভাবে আমাদের উচিত একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে এই জিলহজের প্রথম দশকটাকে ওইভাবে গুরুত্ব দেওয়া। এটা তো ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম আমাদের জন্যে। রমজান তো পুরো মাসব্যাপী ইবাদত, আর এই জিলহজের প্রথম দশকটা এটা তো দ্বিতীয় বৃহত্তম মৌসুম আমাদের ইবাদতের। এই ব্যাপারে আমাদের উদাসীন থাকা চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম দশকে বেশি পরিমাণে দোয়া করতেন। আমাদের আরও একটা যেই আমল এই দশকের জন্যে, এটা হলো বেশি পরিমাণে আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। দোয়া এত শক্তিশালী এক ইবাদত যে দোয়ার ভেতর দিয়ে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আমরা যে দোয়া করি এটা আলাদা একটা ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। আমার জীবনে যেন এমন কিছু সময় থাকে, মুহূর্ত থাকে, যেটা একেবারে নির্জনে নিভৃতে আমি আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানি ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নীরবে নিভৃতে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। আচ্ছা, আমাদের জীবনে কি এমন কোনো ঘটনা নাই, এমন কোনো বিষয় নাই, ব্যাপার নাই যেটা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না? আমার স্ত্রীও জানে না, সন্তানও জানে না, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কেউ জানে না। এমন আমাদের জীবনে বহু বহু ঘটনা আছে, প্রত্যেকেরই আছে এমন অনেক ঘটনা। ঠিক একইভাবে এর চেয়েও বেশি গুরুত্ব দিয়ে আমার যেন এমন কিছু সময় থাকে বাইনি ওয়া বাইনাল্লাহ, যে আমি আমার এবং আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না। আমার প্রতিদিন যেন এরকম 1টা 2টা 5টা মিনিট থাকে। প্রতিদিন যেন আমার কি হয়, 1টা 2টা 5টা মিনিট যেন এমন থাকে যে আল্লাহর সাথে আমি কি করব, কথোপকথন করব, আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর কাছে চাইবো, কান্নাকাটি করব, পৃথিবীর কেউ জানবে না। এটা প্রতিদিন যেন আমার জীবনে থাকে। আজকে থেকে আমরা এটা প্রতিজ্ঞা করি যে প্রতিদিন 1 মিনিট হোক আমি আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, যেটা পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর কেউ টের পাবে না। এইভাবে আমি আল্লাহর কাছে চাইবো, দোয়া করব, ইনশাআল্লাহ জীবনে পরিবর্তন আসবে। জীবনের যা অপ্রাপ্তি আছে সব দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার জীবনকে বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ, যদি আমি নীরবে নিভৃতে আল্লাহর সাথে এইভাবে একটা সম্পর্ক করতে পারি। বিশেষ করে এই অভ্যাসটা করব জিলহজের প্রথম দশকে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে প্রচুর দোয়া করতেন, আল্লাহর কাছে প্রচুর চাইতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার জীবনেও যেন এটা আমি কি করতে পারি, শুরু করতে পারি। জীবনে কোনো দিন পারি নাই, কোনো অসুবিধা নেই, আল্লাহকে জাস্ট এইটুকু বলা যে আল্লাহ পারি নাই, এইবার জানছি আল্লাহ, এইবার থেকে আর ছাড়বো না। আমি যতদিন বেঁচে আছি এই আমলটা করেই যাব আল্লাহ। জিলহজের প্রথম দশককে ইবাদতের মৌসুম হিসেবে আমি গ্রহণ করলাম আল্লাহ। অতীতে যেই সুযোগগুলো নষ্ট হয়েছে আল্লাহ, সুযোগগুলো হারায় ফেলছি, এর জন্য আল্লাহ আমি তওবা করছি, তোমার কাছে অনুতপ্ত হচ্ছি। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আর এখনকার সুযোগগুলো তুমি আমাকে দাও, তৌফিক দাও যেন আমি কি করতে পারি, ইবাদত করতে পারি। এইভাবে দোয়া করে কান্নাকাটি করে যদি করতে থাকি ইবাদতগুলো, আমলগুলো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনকে বরকতময় করে দিবেন। পরিবার পরিজন, সন্তান সন্ততি সব কিছুকে আল্লাহ সুন্দর করবেন। সুন্দর মৃত্যু হবে আমাদের, পরকাল সুন্দর হবে ইনশাআল্লাহ, যদি আমরা কি করতে পারি, এই আমলগুলো করতে পারি। তো প্রথম যেটা ছিল গুনাহ থেকে বেঁচে থাকা, প্রথম যেই কাজটা সবচেয়ে গুরুত্ব দিয়ে আমাদেরকে করতে হবে, নবীজি বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে দূরে সরো, বাস সবচেয়ে আল্লাহর ওলি হয়ে যাবা, সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবা। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা চাই, বেশি পরিমাণে আল্লাহর কাছে চাওয়া চাই, দোয়া করা চাই, বেশি থেকে বেশি জিকির করা চাই আল্লাহ তাআলার, যেন কোনোটা একটা মুহূর্তও যেন অনর্থক কাজে নষ্ট না হয়। আমার গরু কিনতে গিয়েছি, আত্মীয়ের খোঁজ খবর নিতে গিয়েছি, কোনো অসুবিধা নাই, এইগুলোর মাঝখানে আমি কি করতে থাকবো, জিকির করতে থাকবো। বিশেষ করে আমার পরিবেশটাকে আমি জিকির মুখর করে তুলবো, আমাকে দেখে যেন অন্যরাও কি করে জিকির করতে শিখে। হ্যাঁ, আমাদের এই লজ্জা, এই সংকোচ, এই হীনমন্যতা, এগুলো যেন দূর হয়ে যায়। জিলহজের প্রথম দশকে আমি টার্গেট করব যে এই দশকে আমি কি করব, জিকির আওয়াজ করে জিকির করব, আবার কারো যেন কষ্ট না হয়, অসুবিধা না হয়। হ্যাঁ, ঘরে বাইরে, বাজারে, দোকানে, হাটে ঘাটে, মাঠে, অফিসে, আদালতে, সব জায়গায় আমি কি করব, জিকিরের এই প্রচার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এরপর যেই ব্যাপারটা, এটা হলো যে আমরা জিলহজের তো 9 দিন রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে জিলহজের 9 তারিখ ঈদের আগের দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে রাত জেগে ইবাদত করার চেষ্টা করব। এই কাজগুলো যেন আল্লাহ আমাদের সবাইকে সমানভাবে করবার তৌফিক দান করেন। এরপর যে বিষয়টা কুরবানির ব্যাপারটা আছে, সময় কমে আসছে। কুরবানি যাদের উপর ওয়াজিব, কুরবানি
যাদের উপর ওয়াজিব অবশ্যই কুরবানি করা লাগবে। কুরবানি না করলে বাস আমরা অনেকেই আছি কুরবানি না করে আকিকা করে, কুরবানির সময়গুলোতে কী করে কুরবানি না করে আকিকা করে, এটা তো নিষ্প্রয়োজন। আকিকা সুন্নত, এটা যথাসময়ে করব আমরা, কিন্তু কুরবানির দিনগুলোতে তো আকিকা করার কোনো প্রশ্নই আসে না। এই সময় তো আমি কুরবানি করব। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। সামর্থ্যের পরিমাণটা কি আমি খুব সংক্ষেপে বলি, বুঝার আপনারা বুঝবেন ইনশাল্লাহ সবাই। তো সামর্থ্য যেটাকে নেশাব পরিমাণ বলা হয়, 52.5 ভরি রূপার সম পরিমাণ মূল্যের যদি আমার কাছে সম্পদ থাকে, এটা প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত বলতে আমার স্বাভাবিক জীবনযাপন করতে যা কিছু প্রয়োজন, হ্যাঁ, আমার একটা গাড়ি প্রয়োজন বসবাসের জন্যে, হ্যাঁ, আমার কিছু জমি টমি প্রয়োজন চাষাবাদের জন্যে, হ্যাঁ, এই যে আমার জমি টমি প্রয়োজন, এর প্রয়োজনের অতিরিক্ত আমাদের জমি আছে, অনেকেরই জমি আছে, অনেক জমি, যেটা প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজন না স্বাভাবিক জীবনযাপন করতে আর প্রয়োজন হয় না, কিন্তু ধরেন 10 কাঠা হলেও হয়ে যাচ্ছে, তার আছে 20 কাঠা, আছে না এমন? হ্যাঁ, তো এইভাবে ঘরের আসবাবপত্র, অপ্রয়োজনীয় আসবাবপত্র যেগুলো আছে এগুলোও হিসাবে আসবে, কুরবানির হিসেবে, কুরবানির নেশাবের হিসেবে এগুলোও আসবে। আপনার ঘরে বিশাল বড় একটা টিভি আছে, হ্যাঁ, 70, 80, 90, 1 লাখ টাকা দাম, ওইটা আপনার ওই কুরবানির নেশাবের হিসেবে হয়ে যাবে, কারণ এর প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জিনিস এটা। এটা না থাকলে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা নেই, তারও কোনো অসুবিধা নেই, এটা একটা উদাহরণ দিলাম। কিন্তু মোবাইল, ল্যাপটপ এগুলো প্রয়োজনীয় জিনিস, গাড়ি এগুলো প্রয়োজনীয় জিনিস। এই প্রয়োজন আরও প্রয়োজন তো বুঝতে পেরেছি আমরা। এই প্রয়োজনের অতিরিক্ত যেই সম্পদগুলো আছে, এই সম্পদগুলো হিসেব করলে, এগুলার মূল্যমান হিসেব করলে যদি 1,78,500 টাকার মতো হয়, তাহলে এই কুরবানি ওয়াজিব। তো আমি বসবাসের জন্য আমার একটা ঘর আছে, আরেকটা জায়গা কিনে রাখছি আমি, হ্যাঁ, ওইটা এমনি খালি আছে, পড়ে আছে, কোনো প্রয়োজন নেই, বা ওইটা থেকে আমি ভাড়া পাই, ওই জায়গার মূল্য যদি 2 লাখ টাকার মতো হয়, 1,80,000 টাকার মতো, আমার কুরবানি ওয়াজিব। আশা করি তো পরিষ্কার এইটুকু, যে আমার প্রয়োজন অতিরিক্ত যেই সম্পদ আছে, এটা স্বর্ণ গহনা, এটা, হ্যাঁ, যা কিছু আছে, রূপা সোনা, হ্যাঁ, ব্যবসা ক্যাশ, ব্যবসায়িক পণ্য, সব কিছু মিলেও যদি এই পরিমাণ টাকা হয়, হ্যাঁ, তাহলেই কুরবানি ওয়াজিব হবে। বিশেষ করে আমাদের মা বোনদের, আমরা আমাদের মা বোনদের জন্য অনেক কিছু করি, নিজের স্ত্রীর জন্য, বোনের জন্য, মেয়ের জন্যে, হ্যাঁ, মায়ের জন্য অনেক কিছু করি, কিন্তু তাদের যে কুরবানি ওয়াজিব এই ব্যাপারে আমি তাদেরকে কখনো বলি না। তাদের যে স্বর্ণরূপা যদি কারো থাকে, তাহলে তো স্বাভাবিকভাবেই একেবারে কম করে 1 ভরি যদি স্বর্ণ এখন কারো কাছে থাকে আর কিছু রূপা থাকে, এমনি কুরবানি ওয়াজিব হয়ে যায়, এমনি কি হয়ে যায়, কুরবানি ওয়াজিব হয়ে যায়। সাথে একটু কি আছে, টাকা পয়সা জমা আছে, বাস কুরবানি ওয়াজিব হয়ে যায়। তো এই ব্যাপারগুলো মুফতি সাহেব আছেন আমাদের, আলহামদুলিল্লাহ, অনেক যোগ্য আলেম, অনেক ভালো মানের আলেম। আমরা ওনাদের সাথে একটু পরামর্শ করবো, কথা বলবো যে আমার উপর কুরবানি ওয়াজিব কিনা, আমার স্ত্রীর উপর, মেয়ের উপর, বিশেষ করে মা বোনদের ব্যাপারে, আমাদের দিনী ব্যাপারে আমরা তাদের ব্যাপারে অনেক অবহেলা করি, তাদের দিনী ব্যাপারগুলোতে আমরা উদাসীন থাকি। কিয়ামতের দিন তো আমাকে ধরবে যে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো, আমাকে কোনোদিন বললা না যে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, তুমি কোনোদিন আমারে বললা না আমার জন্য কত কিছু করছো, হ্যাঁ, মার্কেটে নিয়ে গেছো, এই করছো ওই করছো, কোনোদিন বললা না যে তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, কোনোদিন বললা না যে পর্দা ফরজ তোমার উপর, কিচ্ছু বললা না আমারে। আজকে তুমি একা জান্নাতে চলে যাবা? অসম্ভব, জান্নাতে যাইতে দিবে না আমাকে। যেই স্ত্রী মেয়ের জন্য, মায়ের জন্য, বোনের জন্য আমি করছি, হ্যাঁ, ওই স্ত্রী মা আমাকে যেতে দিবে না জান্নাতে যদি আমি তার দিনের ব্যাপারে কি না করি, তাকে সচেতন না করি, তার এই বিধানগুলোর ব্যাপারে যদি তাকে উৎসাহিত না করি আমি। এই জন্য আমাদের এই জায়গাটায় সতর্ক হতে হবে যে কুরবানি আমার উপর ওয়াজিব হলে অবশ্যই আমাকে কী করতে হবে, কুরবানি করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কাজের ফজিলত জানি বা লাভালাভ জানা থাকে, তখন আমাদের এটার প্রতি আগ্রহ বৃদ্ধি পাই। এই জন্য আমি খুব সংক্ষেপে কুরবানির ফজিলত সম্পর্কে 2-1টা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিনে আমরা যত ধরনের আমল করি, ঈদের দিনে আমরা যত ধরনের আমল করি, এই আমলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো যে কুরবানির পশুর রক্ত ঝরানো, অর্থাৎ কুরবানি করা সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে। এই জন্য কুরবানি আমাদের কী করা উচিত? করা উচিত। কিয়ামতের দিনে এই কুরবানি আমাদের জন্য সাক্ষী হবে। আমি যেই পশুটা কুরবানি করছি, এই পশুটা কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী হবে, আমার ঈমানের সাক্ষী হবে। আমি যে আল্লাহর জন্য খরচ করেছি, খরচের সাক্ষী হবে। কিয়ামতের দিন এই কুরবানির হাড্ডি, এই কুরবানির পশুর বর্জ্য, এই কুরবানির পশুর খুর, চামড়া, এগুলো মিজানের পাল্লায় আমার জন্য ওজন করা হবে নেকি হিসেবে। এগুলো নেকি হিসেবে ওজন করা হবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে এই কুরবানির পশুর যত নেকি সব আল্লাহর কাছে পৌঁছে যায়। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন। কুরবানির পশুর যত ফুটা রক্ত পড়ে আল্লাহ তাআলা সেই পরিমাণ গুনাহ বান্দার কী করেন? ক্ষমা করে দেন। এই জন্য আমাদের খুব গুরুত্ব দিয়ে কী করা উচিত? কুরবানিটা করা উচিত। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।
হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি, যেই পশুটা আমরা কুরবানি করি, এই পশুর যত পশম আছে, যত পশমেই হোক, সব পশমের বিনিময়ে আল্লাহ আমাদেরকে নেকি দান করেন। সব পশমের বিনিময়ে আল্লাহ কী করেন? আমাদেরকে নেকি দান করেন। তো এই জন্য কুরবানির ব্যাপারে আমরা 4টা জিনিস মনে রাখবো। 3টা জিনিস আমরা কী রাখবো? খেয়াল রাখবো কুরবানি করার ক্ষেত্রে। এর প্রথম যেই জিনিসটা, এটা হলো যে ইখলাস, নিয়ত। এটা পরিশুদ্ধ হইতে হবে আমাকে। আমার নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, কুরবানি যত ছোটই হোক, যত দুর্বলই হোক, কুরবানি কোনো অসুবিধা নেই। তো আল্লাহ আমাকে পরিপূর্ণ নেকি দান করবেন। কারণ আল্লাহর কাছে তো রক্ত গোশত কিচ্ছু পৌঁছে না, পৌঁছে আমার নিয়তটা পরিশুদ্ধ কিনা। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই তাকওয়া আমার অন্তরের অবস্থাটা আল্লাহর কাছে পৌঁছায় কুরবানির সময়ে। তো এই জন্য কুরবানির ক্ষেত্রে আমাকে এই জিনিসটা কী করতে চাই? খুব মনে রাখা চাই যেন নিয়ত। এই জন্য শরীকি কুরবানির ক্ষেত্রে, শরীকি কুরবানি বৈধ, জায়েজ, কোনো অসুবিধা নাই। কিন্তু শরীকি কুরবানির ক্ষেত্রে সবার নিয়তটা যেন সুন্দর হয়, পরিচ্ছন্ন হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়। কারণ আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, গোশত তো আমি এমনিই পাবো। এটা তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বৈধ করেছেন। তো আমার তো ওইরকম কোনো নিয়ত রাখারই প্রয়োজন নাই। বাস আমি আল্লাহকে খুশি করার জন্যই করবো। আল্লাহ এটাকে কী করবেন? বরকতপূর্ণ করে দিবেন। দুনিয়া এবং আখিরাতে এই কুরবানি আমার জন্য কল্যাণকর হয়ে উঠবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ত পরিশুদ্ধ না হয়, নিয়তটা যদি সুন্দর না হয়, তাহলে কিয়ামতের দিন সবার আগে যাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে, হ্যাঁ, তাদের মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হলো যারা লোক দেখানোর জন্য কাজ করত। এটা আলেম হইতে পারে, এটা দানশীল হইতে পারে, এটা মুজাহিদ হইতে পারে, যে কেউ হোক, আল্লাহ অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন যদি নিয়তটা ঠিক না থাকে। লোক দেখানোর জন্য যদি কী করা হয়? ইবাদত বন্দিগি করা হয়। এই জন্য কুরবানির ক্ষেত্রে আমাদের এই জিনিসটা, আমার কুরবানির যত ফজিলত আছে, এগুলো পাওয়ার জন্য সবার আগে যে জিনিসটা আমাকে নিশ্চিত করতে হবে, এটা হলো আমার নিয়তের পরিশুদ্ধি। নিয়ত সুন্দর করতে হবে আমাকে। এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়তটাকে কী করতে পারি? সুন্দর করতে পারি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় যে জিনিসটা আমরা খেয়াল করব, এটা হলো যে আমার কুরবানি যেন হালাল পয়সায় হয়। আমার কুরবানি যেন হালাল পয়সায় হয়। হালাল পয়সা ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না, আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য শরীকের ক্ষেত্রেও আমাদের এই জিনিসটা খেয়াল করা উচিত। শরীকি কুরবানির ক্ষেত্রে যে আমি যাদের সাথে শরীক হচ্ছি, তাদের আয় রোজগারটা হালাল কিনা, আয় রোজগারটা হালাল কিনা। হালাল যদি না হয়, এই পশু কুরবানি দিয়ে আমার কিচ্ছু লাভ হবে না, বরঞ্চ এটা আমার জন্য আরও ক্ষতির কারণ হবে। এই জন্য আমার যেই অংশটা উপার্জনে হারাম যদি কারো থেকেই থাকে, যেই অংশটা সুনিশ্চিতভাবে হালাল আমার, আমি ওই অংশটা দিয়ে কী করব? কুরবানি করার চেষ্টা করব। কোনোভাবেই হারাম মিশ্রিত করব না, কারণ আল্লাহ এটা নেন না। এটা তো একটা বিকল্প কথা বললাম। বাকি একজন মুমিনের তো সারা জীবনের সব ইবাদতেই নষ্ট হয়ে যাবে যদি তার ইনকাম হারাম হয়, হালাল যদি না হয়। কারণ আল্লাহ তাআলা তো এই রক্ত মাংসের কোনো কিছুই গ্রহণ করবেন না। হ্যাঁ, এই জন্য আমাদের আয় রোজগার হালাল যেন হয়, আমাদের কুরবানির পশুর খরচটা যেন হালাল হয়, এই ব্যাপারে আমাদের কী হওয়া উচিত? সচেতন হওয়া উচিত। আরেকটা ব্যাপার হলো যে আমি যে কুরবানি করব, এটা যেন শরীয়ত সম্মত হয়। শরীয়ত আমাকে নির্দেশনা দিয়েছে কুরবানির এই দিনগুলোতেই, জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10 তারিখ কুরবানি করা সবচেয়ে উত্তম। 11-12 তারিখেও করা যায়। এই নির্দেশনাগুলো, কুরবানির পশুটা যেন নিখুঁত হয়, এই ব্যাপারে আমাকে শরীয়ত নির্দেশনা দিয়েছে। কুরবানির পশুটা যেন ভালো হয়, হৃষ্টপুষ্ট হয়, এই ব্যাপারে শরীয়ত আমাকে নির্দেশনা দিয়েছে। শরীয়ত আমাকে কুরবানি পশুর সাথে সুন্দর আচরণ করতে বলেছে, মায়ার আচরণ করতে বলেছে, নিষ্ঠুর পাশবিক আচরণ করতে নিষেধ করেছে। গরুটা এনে গ্যারেজে বেঁধে রাখলাম, কোনো খোঁজখবর নিলাম না। গরুটা ময়লা আবর্জনায় মাখামাখি হয়ে আছে, আমি একটু তাকায়াও দেখলাম না। গরুটার কোনো খাবারের ব্যবস্থা করলাম না। গরুটাকে এমনভাবে বহন করলাম, পশুটাকে মুখ দিয়ে কী হচ্ছে, লালা পড়তেছে, আমি এগুলোর দিকে তাকায়াও দেখলাম না, একটু পানিও খাইতে দিলাম না। এটাকে জবাই করতে টানা হেঁচড়া কইরা এক জায়গায় জবাই করবো, আরেক অনেক দূরে ফেলছি, তাই না, হেঁচড়ায় আনা, এগুলাও কি অন্যায়, এগুলা গুনাহ। আমার কুরবানির সব তো এখানেই সত্যি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো পরিবহন করার থেকে শুরু করে এই পশুটা যে কদিন আমার কাছে থাকবে, এটার পরিষ্কার পরিচ্ছন্নতা, ধোয়া পোছা সব কিছু যেন আন্তরিকতার সাথে হয়, ইবাদত মনে করে করা হয়, তখন এটা আমার জন্য কল্যাণকর হবে। আর যদি না হয়, এই যে পশুর জবাইয়ের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে বাস নিজের পশু নিজে জবাই করব, অন্য কারোর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি আমি ছুরি চালাইতে পারি বাস আমার জন্য যথেষ্ট। যারা আমাকে সহযোগিতা করবে তাদেরও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আমি শুধু শুরু করে দিলাম, পরে কষাই এসে কোনো কিছু না বলে শুরু করলো, তখন এমনটা যেন না হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে পশু ওইটা খাও যেটার উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি, যেটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করা হয়েছে, জবাই করা হয়েছে, ওইটা খায় না যেটাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় নাই। এই জন্য আমাদের এই ক্ষেত্রেও কি করা উচিত, সতর্ক হওয়া উচিত। তো এই যে আমি কি করব, চেষ্টা করব নিজেরটা নিজে করতে। হ্যাঁ, যারা করবে জবাই তারাও যেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। নবীজি বলেছেন যখন তোমরা জবাই করবা সুন্দরভাবে ছুরিটা আগে ধারালো করে নিয়ে তারপর কি করা, হ্যাঁ ছুরিটা নিয়ে ওইখানে একটু পুষ দেওয়ার পরে আবার নিয়ে ধারানো, এরকম না, আগে থেকেই সুন্দর করে প্রস্তুতি নিয়ে কি করা, আমার যা কিছু আয়োজন এটা আগেই করে ফেলা। এটা তো ইবাদত, আমার এটা উৎসব না শুধু, এটা তো আমার ইবাদত। এই জন্য ইবাদতটা যেন সুন্দর হয়, নবীজি যেইভাবে বলেছেন ওইভাবে যেন হয়, সুন্নত অনুযায়ী যেন হয় আমার কুরবানিটা, সেই চেষ্টাটা আমার করা উচিত। এইভাবে যখন আমি করব, যখন আমার এই ইবাদতটা নবীজি যেভাবে করেছেন কুরবানিটা সেইভাবে করার চেষ্টা করব, তখন আল্লাহর পক্ষ থেকে যা যা ফজিলত পাওয়ার কথা, এই কুরবানি যেভাবে আমাকে উপকার পৌঁছানোর কথা দুনিয়া এবং আখেরাতে, সব জায়গায় আমাকে কি করবে, সেইভাবে উপকার পৌঁছাবে, কল্যাণ দিবে। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গুনাহ মাফের উসিলা হবে এই কুরবানি। এবং কুরবানির আরেকটা যেই ব্যাপারটা আছে, কুরবানির ফজিলত পূর্ণ মাত্রায় পাওয়ার জন্যে, এটা হলো যে কুরবানির গোশত কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। আমি যদি কুরবানির গোশত কাউকে পারিশ্রমিক হিসেবে দেই, হ্যাঁ, তাহলে আমার কুরবানির সব নষ্ট হয়ে যাবে, আমি কুরবানির ওই নেকিটা পাবো না যেটা পাওয়ার কথা আমার। এই জন্য আমাদের এই জিনিসটাও কি করা উচিত, খুব যত্নের সাথে, খুব গুরুত্বের সাথে আমাদের এই জিনিসটা খেয়াল করা উচিত। আরেকটা যে বিষয়টা খেয়াল করা উচিত, এটা হলো যে গোশত বন্টন করার যে ব্যাপারটা। একটা তো হলো যে গরিব দুঃখীকে দেওয়ার ব্যাপার, আরেকটা হলো যারা শরীকি কুরবানি দিই আমরা, এই ব্যাপারে এটা পাল্লা দিয়ে একেবারে যেন পুঙ্খানুপুঙ্খ হয়, মানে আমার সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করা যেন সবার সমান ভাগ হয়। এই অনুমান করে ভাগ করে নেওয়া এটা কোনোভাবেই বৈধ না, আপনার কুরবানিকে নষ্ট করে দিবে এইভাবে অনুমান করে। এটা লজ্জার কিছু না, এটা হীনমন্যতার কিছু না, হ্যাঁ, এটা অনুদারতার কিছু না, বরং উদারতা হলো এইখানে এইটাই যে আপনি ওজন করে মেপে কি করবেন, সবাই সমানভাবে ভাগ করবেন। এইটাই শরীয়তের নির্দেশনা এইখানে। এইটা করলেই আপনি কুরবানির প্রকৃত সব পাবেন। আর অনুমান করে চক্ষু লজ্জা, হ্যাঁ, বলতে লজ্জা, এগুলা থাকলেই কুরবানির সবটা কী হবে, নষ্ট হবে। আরেকটা যে ব্যাপারে কুরবানির পরিপূর্ণ নেকি পাওয়ার জন্যে, এটা হলো গরিব অসহায় দুঃখী মানুষকে আমাকে দিতে হবে। আমাদের তো এখন ফ্রিজিং, হ্যাঁ, কালচার চলে আসছে। আমরা এখন চিন্তা করি যতটুকু পারলাম দিলাম, না দিলে নাই, সুযোগ তো আছেই, এমনটা যেন না হয় আমাদের। আল্লাহ যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন তারা তো সারা বছর গোশত খাবারও সামর্থ্য রাখেন। আল্লাহ আমাদের যাদেরকে কি করেছেন, কুরবানি করার তৌফিক দিচ্ছেন, সামর্থ্য দিয়েছেন, সারা বছর কি আমরা গরু গোশত খাই না? এমন অনেক পরিবার আছে যারা সারা বছর মানে গরুর গোশত চোখেও দেখে না, কেনার সামর্থ্য রাখে না, চিন্তাই করতে পারে না গরুর গোশত কিনবে। তো আপনি ওই সমস্ত মানুষকে রেখে শুধু নিজে উদর পূর্তি করে খেয়ে কুরবানির পরিপূর্ণ ফজিলত পেয়ে যাবো আপনি? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর ব্যাপারে আমাকে এতবার বলেছেন প্রতিবেশীর হকের ব্যাপারে, যে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ না জানি আমার উত্তরাধিকারে প্রতিবেশীর হক সাব্যস্ত করে দেন কিনা। বুঝেছেন? যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামকে এত বেশি বার আমার কাছে সংবাদ নিয়ে পাঠিয়েছেন, যে আমার মাঝে মধ্যেই মনে হয়েছে যে আমার উত্তরাধিকারে, অর্থাৎ আমি যেই সম্পদ রেখে যাব, আমার সন্তানদের সাথে প্রতিবেশীর হকও সাব্যস্ত হয়ে যায় কিনা উত্তরাধিকারে, এত গুরুত্ব দিয়েছেন। তো এই জন্য আমি কুরবানি করছি, আমার প্রতিবেশী কুরবানি করেছে কিনা এইটার খবরটাও পর্যন্ত আমি নেই না। আমাদের এই যে এলিট কালচার বা শহরের যে আমাদের কালচারগুলো গড়ে উঠেছে, যে প্রতিবেশী মানুষ মারা গেলেও আমি বলতে পারি না আমি দিব্যি অফিস করছি, বাজার করছি, আমোদ ফুর্তি করছি, সব করছি, কিন্তু পাশের ফ্ল্যাটে, পাশের আরেকটু দূরে 2-4 ঘর পরে একজন মারা গিয়েছে, খবরটাও পর্যন্ত আমি জানি না। জানাজা পড়া তো অনেক পরের ব্যাপার। ঠিক কুরবানির ব্যাপারে একই অবস্থা আমাদের, যে আমার পাশের ঘর, পাশের বাড়ি, সে কুরবানি করেছে কিনা এই খবরটাও পর্যন্ত আমরা নেই না। এই খবরটা পর্যন্ত আমরা কি করি না, নেই না। সে কুরবানি করেনি, সে গোশত খেতে পারছে না কুরবানির দিন, আমি কুরবানি করছি, আমোদ ফুর্তি করছি, সব কিছু করছি, কিন্তু তার খবরটা নিচ্ছি না। আমার কি মনে হচ্ছে যে আমি কুরবানির পরিপূর্ণ নেকি পেয়ে যাব? আমার এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তো এই জন্য আমার আশপাশে আমার আত্মীয় স্বজন, অনেকেই আমরা শহরে আছি, গ্রামের আত্মীয় স্বজন কুরবানি করে না, আমি খোঁজ খবরও নেই না। ঈদের 2-3 দিন আগে থেকে ঈদের 4-5 দিন পর পর্যন্ত কোনো যোগাযোগই নেই তাদের সাথে। কেন?
যে যদি গোশত পাঠাইতে হয়, যদি বলে বসে, তো এই কালচার যদি হয়, আমার যদি এই মেন্টালিটি থাকে, এই চিন্তা ভাবনা থাকে, তাহলে আমার এই কুরবানিতে কোনো উপকার পৌঁছাবে না আমার। এই জন্য আমি আমার এই কুরবানির গোশত আমি যদি পারি, সামর্থ্য আল্লাহ দিয়েছেন আমাকে, সমান 3 ভাগে ভাগ করব। 1 ভাগ সত্যি সত্যি গরিব দুঃখীদেরকে দিয়ে দিব। দেখেন জীবনে কিভাবে আল্লাহ বরকত দান করেন। আমরা এটা নিজে অনুভব করতে পারবো যে আল্লাহ আমার জীবনকে বরকতময় করে দিচ্ছেন, আল্লাহ আমাকে সমৃদ্ধি দিচ্ছেন, আল্লাহ আমাকে সব দিক থেকে কল্যাণকর করে দিচ্ছেন, যখন আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করব। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে যখন বান্দা আমার বান্দার জন্য যতক্ষণ করতে থাকে, আমি ততক্ষণ আমার ওই বান্দার জন্য করতে থাকি। তো কুরবানি এই সুযোগ আমাদেরকে দিয়েছে, কুরবানি এই সুযোগ আমাদেরকে দিয়েছে। সারা বছর হয়তো আমি আমার প্রতিবেশীর খোঁজখবর নিতে পারি না, একটু ভালো কিছু রান্না করলে, নবীজি বলেছেন ভালো কিছু রান্না করলে ঝুল বাড়ায় দিবা, যেন তোমার প্রতিবেশীকে একটু দিতে পারো। সারা বছর দিতে পারি নাই, এই কুরবানির দিনটাও কি আমি দিতে পারবো না? কুরবানির দিনে আমি চেষ্টা করব, সর্বোতভাবে চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, নিজে একটু ত্যাগ করে কুরবানি করে, মানে আরও একটু কুরবানি করে, যেন অসহায় গরিব দুঃখী মানুষের কাছে আমার কুরবানির গোশতটা পৌঁছায়, আমার আত্মীয় স্বজনের কাছে যেন পৌঁছায়। অন্তত এই কুরবানির দিনগুলোতে যেন তারা একটু কী করতে পারে, গোশত খেতে পারে। এই জন্যই তো আল্লাহ বলেছেন আমাদেরকে ফাকুলু মিনহা ওয়া আতিউল কানিয়া ওয়াল মু'তার। এই কুরবানির পশু তোমাদেরকে বলেছি খাওয়ার জন্য গোশত, তুমি শুধু খাওয়ার জন্য বলেন নাই আল্লাহ, ফাকুলু মিনহা, এখান থেকে তোমরা খাও, ওয়া আতিউল কানিয়া ওয়াল মু'তার, এবং তোমরা দান করো ওই সমস্ত মানুষদেরকে যারা নিজেরা চাইতে পারে না। কিছু মানুষ আমাদের সমাজে এমন আছেন না, যে কিছু মানুষ আছেন বলতে পারেন, হ্যাঁ, যে ভাই আমি তো কুরবানি করি না, আমাকে একটু গোশত দেন, বাচ্চাগুলা কষ্টে আছে, বা বাড়ি বাড়ি গিয়ে তারা চান, আছে না এরকম? আর কিছু মানুষ আছেন যারা বলতে পারেন না, চক্ষু লজ্জায়, হ্যাঁ, তার আত্মমর্যাদা বোধ সব কিছু তাকে কী করে বাধা দেয় যে না, এটা হইতে পারে না, না খেয়ে মরে যাবে, তারপরেও চাইবে না কারো কাছে, এমন মানুষ আছে না? তো আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমাদের উচিত এই সমস্ত মানুষকে খুঁজে খুঁজে তাদের কাছে পৌঁছানো, খুঁজে খুঁজে পৌঁছানো। এমন না যে আমাকে তো ফোনটাও করলো না, আচ্ছা একটা ফোনেই করতো, নাই চাইতো আমি দিয়ে আসতাম, এই টেন্ডেন্সি নিয়ে বসে থাকলে আমি সব পাবো না। বরঞ্চ আমার উচিত হলো যে কে কুরবানি করে নাই তাকে খুঁজে খুঁজে গিয়ে দিয়ে আসা। ফাকুলু মিনহা ওয়া আতিউল কানিয়া ওয়াল মু'তার, যারা চাইতে জানে না, চাইতে পারে না, তাদেরকেও দিয়ে আসা, যারা চাইতে পারে তাদেরকেও দিয়ে আসা। আপনি কুরবানি করছেন, অনেক ব্যস্ত আপনি, এখন কেউ এসে গোশত চাইছে, আপনি ঝাড়ি মারলেন, আপনি তারে বললেন যে এই জন্যই তো তোদের অভাব দূর হয় না, এইভাবেই স্বভাব নষ্ট হয়ে গেছে, এইটা ওইটা এইভাবে বললে আপনি তাড়িয়ে দিলেন। কাকে তাড়াইছেন? আপনি কাকে দাঁড়িয়েছেন? আল্লাহ বলেছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, যে তোমার কাছে এসে চায় তাকে তুমি কি করবা না, ধমক দিবা না, তাড়ায় দিবা না। এই যে আমি একজন মানুষকে তাড়িয়ে দিচ্ছি, এটা কিসের বলে তাড়াচ্ছি? আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছেন, আল্লাহ আমাকে কুরবানি করার তৌফিক দিচ্ছেন, এই জন্য আমি পাওয়ার দেখাচ্ছি। সে তো যে কুরবানি করে, সে তো কুরবানি করে নাই, আর আমি কুরবানি করেছি, এই গরমে আমি তারে তাড়াই দিচ্ছি। সে যে কুরবানি করে নাই সে তো তার কাছে গিয়ে চায় নাই, আমি কুরবানি করেছি এই জন্য আমার কাছে এসে চাইছে। তো আমাকে এই কুরবানি করার তৌফিকটা কে দিয়েছেন? কে দিয়েছেন আমাকে? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ তাকে কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ আমাকে জাস্ট পরীক্ষা করছেন, আল্লাহ আমাকে জাস্ট কি করছেন? পরীক্ষা করছেন যে বান্দা আমি তোমাকে যেই সম্পদটা দিয়েছি, যেই সামর্থ্যটা, যেই সক্ষমতাটা দিয়েছি, এই সক্ষমতা দিয়ে তুমি আমার একজন অনাথ গরিব মানুষের সাথে কেমন আচরণটা করো, জাস্ট এটা পরীক্ষা করলাম বান্দা, এটা জাস্ট পরীক্ষা করেন আল্লাহ আমাদেরকে। আমি যদি তাকে সুন্দর আচরণ করতাম, যেই মানুষটা, আমরাই তো বলি স্বদিনের একদিন, ঈদকে বলি না স্বদিনের একদিন, মানে এটা আমি যদি সুন্দর আচরণ করতাম, আমার হয় নাই এখনো প্রস্তুত, আমি যদি তারা বলতাম যে ভাই একটু বসো, না হয় ভাই একটু পরে আইসো, সুন্দর আচরণ দিতে পারলাম না, কিন্তু মুখের কথাই তো আমি তাকে কি করতে পারতাম, সুন্দর কথা বলতে পারতাম, বুঝ দিতে পারতাম যে আমি তোমার জন্য রাখবো, তুমি পরে একটু আইসো। দেখতেন যে সে দোয়া করতে করতে পাগল হয়ে যেত আপনার জন্যে। আর আপনি যখন তাড়ায় দেন তখন তো সে আপনার জন্য বদদোয়া করে। আর আপনি কাকে তাড়াচ্ছেন? যে কে আল্লাহ মেহমান করে আপনার কাছে পাঠিয়েছেন। এই লোকটাকে আল্লাহ পাঠিয়েছেন আমার কাছে কেন জানেন? যে আল্লাহ চান আমি যেন আরও বরকত পাই, এই জন্য একজন অনাথ মানুষকে আল্লাহ পাঠিয়েছেন। আমি যদি এইভাবেই চিন্তা করি যে আল্লাহ তাআলা এই লোকটার প্রয়োজনটা পূরণ করছেন আল্লাহ আমার মাধ্যমে, আল্লাহ তাকে আমার কাছে পাঠাইছেন কেন? যে তার একটা প্রয়োজন, এটা আল্লাহ পূরণ করবেন, বাকি এটা আল্লাহ আমার মাধ্যমে পূরণ করাচ্ছেন, আমাকে পছন্দ করে আল্লাহ আমার কাছে পাঠাইছেন। তখন তো কোনো দিন আমার মন্দ আচরণের, ধমক দেওয়ার, তার সাথে অন্যায় আচরণের কোনো সুযোগ নাই আমার, বরঞ্চ আমার আরও
আবেগে আপ্লুত হওয়ার কথা, পারলে তো তারা জড়ায় কান্না করার কথা যে আল্লাহ তোমার উসিলায় আমাকে বরকত দান করছেন, তোমাকে আল্লাহ পাঠাইছেন আমার কাছে বরকতময় করার জন্যে, আমাকে বরকত দিবেন আল্লাহ, এই জন্য তোমাকে পাঠাইছেন। তো বিশেষ করে ঈদের দিনগুলাতে একজন মানুষ শখে আসে না আমাদের কাছে চাইতে, একজন মানুষ কি আনন্দে আসে না আমাদের কাছে চাইতে, তার দুঃখ, তার যাতনা, তার কষ্ট, তার অভাব, তার না পাওয়া, এইটা তাকে তাড়ায় নিয়ে আসছে আমাদের কাছে। এই জন্য আমাদের তাদের সাথে সুন্দর আচরণ করা চাই, গোশতটা সুন্দর করে পরিবেশন করা চাই। হ্যাঁ, যা দিলাম মানে একটা অনীহা ভাব, একটা তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো কোনোভাবেই করা যাবে না। করলে আমার সব নষ্ট হয়ে যাবে কুরবানির, আমার কুরবানির সব নষ্ট হয়ে যাবে। এক কুরবানিই তো আমাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসার কথা। এক কুরবানির ইবাদত, এক কুরবানির এই নেকিই তো আমাদের জীবনকে বরকতময় করে ফেলার কথা। কিন্তু কেন হচ্ছে না আমাদের জীবনে? কেন আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই, আমাদের আচরণে কোনো পরিবর্তন নাই? হ্যাঁ, আমাদের এই বরকত আমরা কেন উপলব্ধি করি না? এই সমস্ত কারণে করি না। যে আমি কুরবানি করছি, এটা মনে করছি নিজের শক্তি, নিজের ক্ষমতা, নিজের সম্পদ, এটা যে আল্লাহ আমাকে দিয়েছেন এই জিনিসটা আমি চিন্তা করি না। এটা যে আল্লাহ আমাকে কি করেছেন, দিয়েছেন, এই চিন্তাটাই আমাদের নাই। এই জন্য আমরা যার তার সাথে যেমন তেমন আচরণ করা শুরু করি। এই জন্য এই জিনিসগুলো আমাদের খুব সতর্কতার সাথে বোঝা উচিত। তো কুরবানির দিন অন্তত আমরা কারোর সাথে মন্দ আচরণ করব না, রাগারাগি, এটা কোনোভাবেই কোনো দিন আমাদের জন্য কল্যাণকর কিছু নিয়ে আসে না। মানুষের সাথে যত সুন্দর আচরণ করব, যত ভালো আচরণ করব, আল্লাহ আমাদের জীবনকে তত সুন্দর করে দিবেন। আল্লাহ বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, অনুগ্রহ করো, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য দয়া অনুগ্রহ পাঠাবো। এই জন্য এই কুরবানি আমাদের জন্য সুযোগ নিয়ে আসে অভাবী দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর, যারা কষ্ট করে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ এই কুরবানি আমাদের জন্য নিয়ে আসে। এই জন্য কুরবানির গোশতটা 3 ভাগ করা মুস্তাহাব যদিও, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। 1 ভাগ করে গরিব দুঃখী অসহায় মানুষকে দিয়ে দিব, 1 ভাগ আত্মীয় স্বজন বাস দিলাম, নিজে খাবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, কোনো অসুবিধা নেই। বাকি আমাদের জন্য এই জিনিসটা থাকে মাথায়। আরেকটা, এই কালচারটা আমাদের এখানে নাই, বাকি ওটা হুজুরও আসছেন আর আলোচনারও দরকার নেই। বাকি আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল করা উচিত কুরবানির সময়গুলোতে। যদি আমরা ইনশাআল্লাহ এইভাবে একটু খেয়াল করতে পারি যে কুরবানির যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন, এইভাবে যদি আমরা করি, ইনশাআল্লাহ এই কিয়ামতের দিনে এই কুরবানি আমাদের জন্য সুপারিশ করবে। কিয়ামতের দিনে এই কুরবানির পশুর হাড়, রক্ত, মাংস সব কিছু আমাদের নেকির পাল্লায় ওজন করা হবে ইনশাআল্লাহ। এই জন্য জিলহজের প্রথম দশক এটাকে ইবাদতময় করব। বিশেষ করে কুরবানির যেই বিষয়গুলো আছে এগুলো আরও জানবার চেষ্টা করব। আমাদের মুফতি মাহমুদুল হাসান সাহেব আছেন, ওনার থেকে আরও বেশি জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে ঈদের দিনের সুন্নতগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা উপস্থিত হয়েছেন সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম।